কি হতে চাই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। কি হতে চাই অনুষ্ঠানে মূলত আমরা আলোচনা করি যে পড়াশোনার পর নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য কি কি বিষয়ে পড়াশুনো করা যেতে পারে। তার নানান রকম দিক আছে। একদিকে তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার থেকে শুরু করে নানান রকম বিষয়, কিন্তু তার পাশাপাশি এই মুহূর্তে আমরা যে সময়টার সঙ্গে এগিয়ে চলেছি সেটার অন্যতম আর একটা দিক হলো নিজের পায়ে দাঁড়ানো। একেবারে ভারত নির্মাণ প্রকল্প থেকে শুরু করে যারা নিজের জন্য নিজে কিছু করতে চাইছেন, আজকের অনুষ্ঠানটা কিন্তু বিশেষভাবে তাদের জন্য। আজকের অনুষ্ঠানের শিরোনাম ব্যবসা এবং ব্যবস্থাপনা, শিক্ষা পুনর্নির্মাণ। এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন দুজন বিশিষ্ট অতিথি। আমার পাশেই রয়েছেন ডক্টর ব্রততী ভট্টাচার্য, ডিরেক্টর ম্যানেজমেন্ট এডুকেশন, JIS গ্রুপ। আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। নমস্কার। এবং তার পাশে রয়েছেন ডক্টর সূর্য শিখা দাস, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, স্কুল অফ ম্যানেজমেন্ট স্টাডিজ, JIS গ্রুপ। আপনাকেও স্বাগত জানাই। আর আজকে আপনারা যারা এই অনুষ্ঠান শুনছেন, শুনতে শুনতে পুরো বিষয়টা বুঝতে পারবেন। হয়তো অনেকের কাছে আজকে বিষয়টা একটু নতুন ঠেকতে পারে, কিন্তু জানাটা খুব দরকার। আর যদি জানতে গিয়ে কোনো প্রশ্ন থাকে মনে, সরাসরি ফোন করতে পারেন 233-033-2971, 2973 এবং 2075 এই নম্বরে। নাম্বারটা আর একবার বলে দিচ্ছি, 033-2971, 2973 এবং 2075 এই নম্বরে। অনুগ্রহ করে 2073 এই নম্বরে, তবে মিউট করতে ভুলবেন না যখন ফোন করবেন তখন। আর এই অনুষ্ঠান আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলে। চলে আসছি আজকের অনুষ্ঠান। ডক্টর ভট্টাচার্য, আপনাকে দিয়ে শুরু করছি। বিষয়টা তো মোটামুটি আমরা বুঝতে পারলাম যে যেহেতু আমাদের শিরোনামেই রয়েছে ব্যবসা এবং ব্যবস্থাপনা, শিক্ষা পুনর্নির্মাণ। তো এই বিষয়টাতে যাওয়ার আগে আপনার কাছে জানতে চাইব যে এই মুহূর্তে ভারতবর্ষে যেটা রয়েছে, মানে এডুকেশন, বিজনেস এডুকেশন পরিবর্তন কেন প্রয়োজন? আচ্ছা, নামটা যেটা বলছে, একটা হচ্ছে ব্যবসা, এবার অ্যান্ড ব্যবস্থাপনা। তার মানে হচ্ছে বিজনেস এবং ম্যানেজমেন্ট, কি করে আমি বিজনেসটাকে ম্যানেজ করব। তা আজকে যখন আমি আলোচনা করতে যাচ্ছি তখন যেটা বলার খুব প্রয়োজন আছে যে আগের দিনে যেটা হতো যে যখন আমি একটা ব্যবসা চালাচ্ছি, আমি খালি টেকনিক্যাল জায়গাটা দেখতাম আর আমি দেখতাম যে আমার সেখানে প্রফিট বা লস হচ্ছে কিনা। তো আমাদের খালি দুটো জায়গা ফোকাস থাকতো। হ্যাঁ, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা পৃথিবীর একটা অংশ, যেখানে আমরা পৃথিবীটাকে মনে রেখে কিন্তু আমাদের ভারতবর্ষকে এগোতে হচ্ছে। এবং সেখানে অনেকগুলো জিনিস এসে যাচ্ছে। একটা হচ্ছে স্কিল, নানা ধরনের স্কিলের প্রয়োজন হয়। অ্যাপার্ট ফ্রম দ্যাট, সেখানে আমরা এটাও চিন্তা করছি যে কিভাবে এই যে আমাদের পরিবেশটা, মানে ধরুন ক্লাইমেট চেঞ্জ, এটা কিভাবে ব্যবসাকে ওপর বা নিচে করতে পারে। প্লাস সাস্টেইনেবিলিটি, মানে আমরা কিভাবে ইকোনমিটাকে বাঁচাবো। তো অনেকগুলো জিনিস চলে আসছে যখন আমরা মানে শিক্ষা দিচ্ছি আর কি স্টুডেন্টকে, যে কিভাবে তারা এন্টারপ্রেনার হতে পারে, ব্যবসা করতে পারে, এবং তারা যদি কোনো কোম্পানি জয়েন করে সেখানেও তারা কি কি তাদের আর কি স্কিল প্রয়োজন হবে। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের এই বিজনেস এডুকেশনের মধ্যে এখন ইনক্লুড করা হচ্ছে। তো এইভাবেই কিন্তু জিনিসটা অনেকটা পুনর্নির্মাণ হয়েছে বা চেঞ্জ হয়েছে বলতে পারেন, বা রি-ইমাজিন করা হচ্ছে বিজনেস এডুকেশন। মানে সময়ের সঙ্গে
তালে তাল মিলিয়ে সেটাও চেঞ্জ হচ্ছে, এগোচ্ছে আর কি। আর যেটা বললাম আর কি, যে শুধু ভারতবর্ষ না, মানে পৃথিবীটাকে মনে রেখে যে আমরা তো অনেকের সাথেই ব্যবসা করছি, অনেক দেশের সাথে ব্যবসা করছি, এবং সেখানে একটা ব্যবসা করা হয় B2C কাস্টমারের সাথে, একটা B2B ব্যবসার সাথে আর একটা ব্যবসা। সেই জন্য আমাকে দেখতে হবে যাতে সবাই ভালোভাবে এগোতে পারে, সেটারও কি পদ্ধতি হতে পারে। ঠিক ঠিক। ডক্টর দাস, আমরা যেটা শুরু করলাম আজকের এই অনুষ্ঠানটা, আমরা তো বলি যে কি হতে চাই, এইখান থেকে একটা গাইডলাইন্স আমরা পেয়ে যাই মোটামুটি ভবিষ্যতে কি হতে চাইছি বা কি হতে পারছি বা কি হতে হওয়া যেতে পারে। এক্ষেত্রে এই যে বিজনেস বা ব্যবসা এবং তার যে পুনর্নির্মাণের যে ব্যবস্থাপনা, আজকের অনুষ্ঠানটার ফোকাস কাদের? আপনি যদি একটু আজকে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের জন্য একটু যদি সহজ করে বলে দেন। হ্যাঁ, আজকের অনুষ্ঠানটা দুটো সেপারেট গ্রুপের জন্য। একটি হচ্ছে যারা নিজেরা কিছু করতে চাইছে বা নিজেরা অলরেডি কিছু করছে, হয়তো একটা ছোট স্টার্ট আপ আছে বা বেশ কিছুদিন ধরে বাবার ব্যবসা ছিল, সেখানে সে নতুনভাবে যোগ দিয়েছে, সেরকম তার নিজের খুব একটা এক্সপিরিয়েন্স নেই, এইরকম একটা গ্রুপ যারা নিজেরা সরাসরি ব্যবসার সাথে যুক্ত। এবং আরেকটি গ্রুপ আছে যারা ম্যানেজমেন্টে চাকরি করতে চায়, মানে ম্যানেজার হয়ে যারা চাকরি করতে চায় তাদের জন্য। এবার দুটো গ্রুপেরই কোথাও একটা জায়গায় একটা দড়ি বাঁধা আছে, সেটা হচ্ছে ওই যে ম্যানেজ, হাউ টু ম্যানেজ, সে অন্যের ব্যবসায়ী হোক বা নিজের ব্যবসায়ী হোক, আলটিমেটলি তো আমাকে ম্যানেজ করতে হচ্ছে জিনিসটা, না? সেই জন্য আমরা দুজনরাই, দুটোই ফোকাস আমাদের, যারা ফ্যামিলি বিজনেস থেকে আসছে বা নিজেরা বিজনেস শুরু করতে চাইছে এবং যারা বিজনেস এডুকেশনটাকে নিজের ভবিষ্যতের একটা কেরিয়ার পাথ বলে ধরছে, তাদের জন্য দুজনরাই আমাদের এখনকার দিনে এই আজকের প্রোগ্রামের জন্য দর্শক হতে পারেন। ঠিক। ডক্টর ভট্টাচার্য, ইনক্লুসিভিটিকে আনার জন্য যে ট্র্যাডিশনাল বিজনেস, সেখান থেকে সরে এসে নতুন পথে চলার জন্য কি কি করা উচিত? আচ্ছা, এখানে ইনক্লুসিভিটি অনেকগুলো জিনিসকে আমি নিয়ে আসছি। হ্যাঁ, যেটা আমি আগেই বললাম যে আগে ছিল যে আমি ব্যবসাটাকে একটা প্রফিটে নিয়ে যাচ্ছি, সেটাই আমার একটা জায়গা ছিল, কিন্তু এখন কিন্তু সেটা নয়। এখন অনেকগুলো জায়গা দেখতে হচ্ছে। একটা ব্যবসা চালাতে গেলে আমাকে দেখতে হবে যে মানুষগুলো যাদের নিয়ে আমি ব্যবসা করছি, মানে যারা রয়েছে আর কি অর্গানাইজেশনে কাজ করছে, সেই জন্য HR মানে হিউম্যান রিসোর্স, তাকে কি করে আমি ম্যানেজ করব, সেটাও কিন্তু একটা বিরাট জায়গা। বা আমি কিসে ভ্যালুজ দেব, বা এথিক্যালি আমি একটা ব্যবসা করব, যে মানে যখন আমি ব্যবসা করতে যাচ্ছি যে সেটাও যাতে সমাজের জন্য, মানে সোশিও ইকোনমিক যেটা আমরা বলি, সেইগুলোকে কিন্তু মনে করে কিন্তু আজকে আমাকে ব্যবসাটা করতে হচ্ছে। এবার ইনক্লুসিভিটির মধ্যে যেটা হচ্ছে, আগে আমরা পড়াতাম হয়তো খুব কোর সাবজেক্ট, মার্কেটিং, ফাইন্যান্স, আর অপারেশন রিসার্চ, কিন্তু এখন আমার তার মধ্যেই কিন্তু অনেকগুলো জিনিস এসে যাচ্ছে। মার্কেটিংয়ের মধ্যে মানে চলে আসছে ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, এবার ট্যুরিজম মার্কেটিং, মিডিয়া মার্কেটিং, তো অনেকগুলো জিনিস আমরা ইনক্লুড করছি, কারণ জিনিসটা অনেক বড় হয়ে গেছে। ফাইন্যান্সেও যেরকম অনেকগুলো, ফাইন্যান্সেরও সেখানে অ্যাকাউন্টিং একটা জায়গা আছে, সেখানে হয়তো ইনভেস্টমেন্ট ব্যাংকিং আছে, মার্চেন্ট ব্যাংকিং আছে, মার্জার্স অ্যাকুইজিশন আছে, এবং সব কিছুরই কিন্তু একটা করে স্পেশালাইজেশন হচ্ছে। হ্যাঁ, এবার অপারেশন রিসার্চ, সেখানে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এবং আমরাও সেগুলো যেমন হসপিটাল ম্যানেজমেন্ট করেছি, হসপিটালিটি ম্যানেজমেন্ট করেছি, এইভাবে অনেক সাবজেক্ট আমরা ইনক্লুড করেছি। সো দিস ইজ ওয়ান পার্ট অফ ইনক্লুসিভিটি। আর একটা পার্ট অফ ইনক্লুসিভিটি হচ্ছে যে আমরা অনেক মানুষকে আমাদের সাথে নিয়ে আর কি এগোচ্ছি। আগে ছিল যে শুধু পুরুষ মানুষরাই ব্যবসা করতেন বা তারাই শুধু ম্যানেজমেন্ট স্টাডিজ পড়তেন। এখন কিন্তু যেটা জেন্ডার, যেটা আমরা বলি, মহিলাদের, প্রচুর মহিলারা আসছে পড়তে, সেটা একটা আছে। এটা ছাড়াও আমাদের যেটা আর একটা জেন্ডার আছে, সেই জেন্ডারও যাতে কাজ করতে পারে সেটারও কিন্তু আমরা ব্যবস্থা রাখছি। আর একটা অন্য একটা জায়গা নিয়ে আমি বলছি যে যে মানুষগুলোর কিছু বিশেষ প্রয়োজন আছে, যে যাদের আমরা বলি যে স্পেশাল নিডস, সেরকম মানুষও আছে, সেই মানুষও যাতে ব্যবসা করতে পারে বা তারাও যাতে ম্যানেজমেন্ট স্টাডিজ করতে পারে, সেই সুবিধাও কিন্তু আমরা করে দিচ্ছি।
তো সেইখানে কিন্তু আমরা এতগুলো জিনিসকে নিয়ে কিন্তু ইনক্লুসিভিটির কথাটা বলছি আর কি। সো দে আর আরো গভীরে যাব, বিস্তারিত আলোচনা করব, আরো অনেক কিছু জানানোর আছে। তবে তার আগে একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। যুক্তি, তর্ক, তথ্য পরিসংখ্যান, বিশ্লেষণ, অনুসন্ধান। যুক্তি তর্ক প্রতি বুধবার সন্ধ্যে 7:30টায় দেখুন ডিডি বাংলায়। কিছু হুল্লোর হাসি আর কিছু সময়ের সাথে দৌড়ে যাওয়া, কিছু চেনা স্মৃতির অচেনা শব্দের ঘরে নিজেকে পাওয়া, আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার দু চোখে রোজ রোজ সকাল সকাল সকাল, রোজ রোজ সকাল সকাল সকাল, লা লা লা, সকাল সকাল। कल्प लिया था कई दिल आह्वान जन जन दे किया है, आदत बदलो बदलेगा देश, सबसे पहले मन स्वच्छ किया। नामुमकिन को हाँ मुमकिन हम এবং ব্যবস্থাপনা শিক্ষার পুনর্নির্মাণ, এই নিয়ে আমরা আলোচনা করছি আজকে আমাদের অনুষ্ঠান কি হতে চাইতে। বিরতির আগে বেশ খানিকটা আলোচনা হলো, কিন্তু আরও কিছু আমাদের এখনও জানার আছে। ডক্টর দাস, আপনার কাছে আসবো যে এখন এই মুহূর্তে যে ফান্ডামেন্টালিজমের সময় রয়েছে, ম্যামের কাছ থেকে আমরা শুনলাম যে কিভাবে সমস্তটাকে একসাথে ইনক্লুড করা হচ্ছে। গত 5 বছরের দিকে যদি আমরা একটু ফিরে তাকাই, তাহলে এর কিছু ভালো ফলও আমরা দেখেছি, কিছু খারাপ ফলও দেখেছি। তো আগে যারা এই প্রজন্মে যারা এই বিষয় নিয়ে পড়াশোনা করে এগোতে চাইবেন, তাদের উপর এর প্রভাবটা কিভাবে পড়বে এবং সেই প্রভাবকে তারা কাটিয়ে উঠবে কি করে? এটা খুব সময় উপযোগী একটি প্রশ্ন। আমি যদি আজ থেকে 10 থেকে 15 বছর আগেও ফিরে যাই, আমরা দেখতে পাবো যে আমরা ভারতবর্ষ ব্যবসা করতে হয়তো আশেপাশের আরও 2-1টি কান্ট্রির সাথে। এখন পুরো পৃথিবীটাই সবার কাছে, প্রত্যেকটা মানুষের কাছে পুরো পৃথিবীটাই একটা ব্যবসার জায়গা হয়ে গেছে। এই জন্য আমরা সবসময় ছাত্রদের বলি যে দ্য হোল গ্লোব ইজ ইয়োর মার্কেট। তো সেখানে কি হয়েছে, যেমনি আমাদের একটা অপরচুনিটি বেড়েছে, আমার কাস্টমারের সংখ্যা হয়তো জাপান থেকে নিয়ে আমেরিকা অবধি পৌঁছে গেছে, সেখানে কিন্তু আমার কম্পিটিটার্সও বেড়ে গেছে। সব জায়গার কোম্পানি আমার কম্পিটিটার। আজকে আমি হয়তো এখানে বসে একটি জামা বানাতাম এবং আমি আমার ভারতবর্ষেই বিক্রি করতাম। এখন ইউরোপ বলুন, আমেরিকা বলুন, অস্ট্রেলিয়া বলুন,
সেখানে যারাই জামা বানাচ্ছে আমি কিন্তু কলকাতায় নিজের ঘরে বসে সেই জামাটি কিনতে পারছি। সেইটা থ্যাঙ্কস টু দিস গ্লোবাল মার্কেট। এবার এটা কি করে পারছি, সেটা হচ্ছে এই থ্রু ডিজিটাল মার্কেটিং। এবং এটা কি হচ্ছে, এই যে একটা বিশাল লেনদেন হচ্ছে একটি কান্ট্রি থেকে আরেকটি কান্ট্রিতে, সেটা আমাদের ইকোনমির ওপরও প্রচণ্ডভাবে প্রভাব ফেলছে। পুরো নট অনলি ইন্ডিয়ান ইকোনমি, প্রত্যেকটা দেশের ইকোনমির ওপরই একটা প্রভাব ফেলছে। তো এই জন্য আজকালকার যারা ব্যবসা করছে বা ব্যবসা করতে চায়, তারা শুধু আমার দেশ আমার মানুষকে বললে হবে না, ওই আবার ম্যাডামের কথা নিয়ে আসতে হবে ইনক্লুসিভিটি। আমাকে ভাবতে হবে আমি যদি একটা জামা বানাই, আমি সেটা কি করে পৃথিবীর সব দেশে পৌঁছে দিতে পারবো, এবং তার জন্য তার কোয়ালিটি, তার ডিজাইন সব কিছু এমন হতে হবে তার একটা গ্লোবাল অ্যাকসেপ্টেন্স থাকবে। সেইভাবে আমরা, এবং থ্রু দিস ডিজিটাল মার্কেটিং, যেটা আমরা ঘরে বসে দরকার হলে আমি সারা পৃথিবীর কাছে পৌঁছে যাব থ্রু সোশ্যাল মিডিয়া, থ্রু আদার ডিজিটাল মার্কেটিং, এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এরকম নানা রকম জিনিস আছে, তাতে আমি সব জায়গায় পৌঁছে যেতে পারবো। ম্যাম, একদিকে যেরকম খুলে গেছে সারা বিশ্বের দ্বার, একদম, অন্যদিকে কম্পিটিশন বেড়েছে। এটাই কি খারাপ দিক? এটাই মেন খারাপ দিক, যে আমাকে সেই জন্য কি করতে হবে, আমাকে ইউনিক হতে হবে। মানে মানুষ অনেক বেশি জাজমেন্টাল হয়ে গেছে, অনেক বেশি। আমাকে ইউনিক হতে হবে, যে আমার মতো প্রোডাক্ট আর কারোর কাছে নেই, আই এম দি বেস্ট। সেই একটা সময় এসে গেছে, মিডিওক্রেসির জায়গাটা না আস্তে আস্তে সরে যাচ্ছে। আমাকে ইউনিক কিছু, নতুন কিছু, এবং এমন ভালো হতে হবে যে আমাকেই লোকে ডাকবে, বারবার আমার প্রোডাক্টটাই রিপারচেজ হবে। সেটাই হচ্ছে আজকের কাজ। মানে স্পেশালাইজ, যেটা উনি বলবার চেষ্টা করছেন যে এখন স্পেশালাইজেশনগুলো তো খুব বেড়ে গেছে, তো সেই জন্য সব কিছুই যে আমাকেই করতে হবে তা কিন্তু নয়। সেই জন্য যেটা আমাদের, যেহেতু আমরা বিশ্বের জন্য কাজ করছি, আমি যদি দেখি যে এ একটা জিনিস খুব ভালো করে, সে সেটা করবে, বি আর একটা জিনিস করবে, তাতে কি হবে, ব্যবসা তো বাড়বেই, ইনইকুয়ালিটিটা কমবে। কেন আমি আর একজনকেও আর একটা জায়গা দিচ্ছি এগিয়ে যাওয়ার জন্য। সেটাও কিন্তু ভীষণ দরকার, কারণ আজকে শুধু ব্যবসা করতে গেলে আমরা সেটাও শেখাই আর কি, যে আমি একলা বাঁচবো আর অন্য লোক বাঁচবে না, তাহলে কিন্তু আমাদের ইকোনমি এগোবে না। সেটাও কিন্তু ভীষণ দরকার। ম্যাম, যেহেতু ব্যবসা এবং ব্যবসার শিক্ষার পুনর্নির্মাণ এই কথাটা আমাদের বারবার করে উঠে আসছে, তো খুব বেশি প্রচুর মানুষের কাছে, জনসাধারণের কাছে পৌঁছানোর জন্য উচ্চশিক্ষার যে ইনস্টিটিউশন রয়েছে বা বিদ্যালয় রয়েছে, তারা নিজেদেরকে কিভাবে পুনর্নির্মিত করছে? হ্যাঁ, তো যেটা আমরা বুঝতে পারছি যে আমরা যেটা খুব শুনে থাকি এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং। হ্যাঁ, তার মানে হচ্ছে যে আমি শুধু ক্লাসে বসে পড়াশোনা করলাম তা কিন্তু নয়, আমি যখন পড়াশোনা করব সেটা কিন্তু মাঠে ঘাটে যেখানে যা হচ্ছে তার সাথে কিন্তু মিলিয়ে আমাকে পড়াশোনাটা করতে হবে। তার মানে শুধু থিওরিটিক্যাল মানে পড়াশোনা করলেই হবে না, সেখানে আমরা লাইভ প্রজেক্টস করাই, মানে স্টুডেন্টকে নিয়ে ইন্ডাস্ট্রিতে নিয়ে যাওয়া হয়, সেখানে তারা সেই ইন্ডাস্ট্রির সাথে বসে কাজ করে। স্টুডেন্টরা ইন্টার্নশিপ করে, যেখানে তারা 2-3 মাস ধরে কোম্পানিতে যায় এবং সেখানে তারা বসে কাজটা শেখে করে। এবং শুধু তাই নয়, আমরা ইন্ডাস্ট্রি থেকে, বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে যাদের যাদের যেরকম ডোমেন আছে সেই ডোমেন থেকে কিন্তু লোকেরা আসে এবং তারা স্টুডেন্টের সাথে কিন্তু একটা ইন্টারঅ্যাক্ট করে, যাতে স্টুডেন্ট বুঝতে পারে যে তাদের থিওরি ছাড়াও মার্কেটে কি হচ্ছে বা মার্কেটে কি ডিমান্ড, যাতে আগামী দিনে তাদেরও সুবিধে হয়, মানে প্রত্যেকটা সাবজেক্ট আর কি ভালো করে মানে তারা বুঝতে পারে আর কি। সেইভাবে কিন্তু হায়ার এডুকেশন এখন নিজেকেও তারা চেঞ্জ করেছে। ঠিক ম্যাম, আপনার কাছে জানতে চাইব যে ব্যবসা, আমাদের কাছে একটা এই শব্দটা ছিল যে আমার কাছে কিছু পুঁজি থাকতে হবে এবং সেটা দিয়ে আমি একটা বিজনেস করব, কিন্তু এখন মডেলটা অন্যরকম হয়ে গেছে। এই নিয়ে পড়াশুনো এবং শিক্ষার পুনর্নির্মাণের কথা যেখানে বলা হচ্ছে, সেখানে এই শিক্ষা তো বেশ কস্টলি, অনেকটাই দামি। তো সেখানে যারা সাধারণ স্টুডেন্ট বা খুব সাধারণ পরিবার থেকে উঠে আসা এবং এই শিক্ষার জন্য বেশ খানিকটা অর্থকরী ব্যাপার রয়েছে, তো সেই
বৈষম্যটাকে দূর করার জন্য আপনাদের চিন্তাভাবনা কি, বা বিজনেস তো যে কোনো কারোর ক্ষেত্রেই হতে পারে, কিন্তু তার যে নিজের চিন্তাভাবনা সেটাকে যে একটা প্রসারণ করার জায়গা, সেই জায়গাটায় কিভাবে তারা এগোবে, এই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে নেব। তবে তার আগে নেব ছোট একটা বিরতির পর ফিরছি আপনাদের সকলকে সাথে নিয়ে, সঙ্গে থাকুন। যুক্তি, তর্ক, তথ্য পরিসংখ্যান, বিশ্লেষণ, অনুসন্ধান। যুক্তি তর্ক প্রতি বুধবার সন্ধ্যে 7:30টায় দেখুন বিডি বাংলায়। কিছু হুল্লোর হাসি আর কিছু সময়ের সাথে দৌড়ে যাওয়া, কিছু চেনা স্মৃতির অচেনা স্বপ্নের ঘরে নিজেকে পাওয়া, আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার দু চোখে রোজ রোজ সকাল সকাল সকাল, রোজ রোজ সকাল সকাল সকাল, লা লা লা, সকাল সকাল। कल्प लिया था कई दिल आवान जन जन दे किया है, आदत बदलो बदलेगा देश, सबसे पहले मन स्वच्छ किया। नामुमकिन को हाँ ব্যবসা এবং ব্যবস্থাপনা শিক্ষার পুনর্নির্মাণ, এই নিয়ে আমরা আলোচনা করছি কি হতে চাই অনুষ্ঠানে। মোটামুটিভাবে সমাজের বিভিন্ন স্তরের মানুষেরাই এখন উঠে আসছেন নিজেদেরকে প্রতিষ্ঠা করার জন্য, এবং সারা পৃথিবীর কাছে নিজেকে প্রমাণ করার একটা বড় চ্যালেঞ্জ কিন্তু এই জায়গাটা এসে দাঁড়িয়েছে। বিরতিতে যাওয়ার আগে ডক্টর দাস, আপনার কাছে যে প্রশ্নটা তুলেছিলাম যে এই বৈষম্য দূরী করার জন্য হ্যাঁ কি করবেন স্টুডেন্টরা? বেসিক্যালি দেখুন, আমাদের এই সোসাইটিতে বিভিন্ন ধরনের লোক আছে, বিভিন্ন ধরনের মানুষ আছে। একটি গ্রুপ, ধরুন এই গ্রুপ মানুষের কাছে অর্থ আছে কিন্তু স্কিল সেট নেই, আর বি গ্রুপ মানুষের কাছে স্কিল সেট আছে, তারা একটা কিছু করতে চায় কিন্তু সেরকমভাবে অর্থ নেই। সো এখানে কি করতে হবে, এই কোলাবোরেশনটা করতে হবে যে এ এবং বি একসাথে এগিয়ে আসবে, যার অর্থ আছে সে অর্থ দিয়ে হেল্প করবে, এবং যার স্কিল সেট আছে সে স্কিল সেট দিয়ে করবে, করে তারা একটি ব্যবসা দাঁড় করাবে। এবং আমরা সেক্ষেত্রেও অনেকভাবে হেল্প করি স্টুডেন্টসদের, যে কিভাবে তারা একটা নতুন ব্যবসা শুরু করতে চাইলে স্টার্ট আপ করতে পারে। সেই জন্য আমাদের একটি প্রোগ্রামও হয় আইডিও মিটার বলে, যেখানে তার নতুন যে ব্যবসার আইডিয়া সেটা যদি ঠিকঠাকভাবে প্রেজেন্ট করতে পারে, তাহলে কি হয়, আমরা আইডিও মিটার থেকে, এটা জেআইএস গ্রুপের একটি অনুষ্ঠান, সেখান থেকে আমরা ক্রাউড ফান্ডিং করি, এবং সেই টাকা পয়সা যাদের কাছে পয়সা আছে, যারা পয়সাটা লাগাতে পারে ওই ব্যবসায়,
এবং আলটিমেটলি সেই ব্যবসাটাকে দাঁড় করাতে পারে। এছাড়াও এই যে আপনি বললেন যে বৈষম্য আছে যাদের, তাদের ধরুন কিছুটা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড থেকে আসছে কিছু মানুষ, যাদের কাছে হয়তো ওই পয়সাটা নেই, যারা পড়াশোনাটা আগে করে তারপরে ব্যবসা শুরু করতে চাইছে, তাদের স্বপ্ন আছে, আইডিওমিটারে তাদের প্রচুর ইনোভেটিভ আইডিয়া আছে, কিন্তু আগে তাদের একটা বেসিক লার্নিং দরকার যে আমি জিনিসটা কি করে বানাবো, কি করে মার্কেটের সামনে জিনিসটাকে নিয়ে যাব, সেটাও একটা বড় ব্যাপার। শুধু আইডিয়া থাকলে হবে না, সেটাকে যে এই যে একদম রিয়েলাইজ করা জিনিসটাকে, সেটাও একটা বড় ব্যাপার। তার জন্য আমাদের ইউনিভার্সিটি বা আমাদের গ্রুপে আমরা সব রকমভাবে ব্যাংক লোনের জন্য হেল্প করি, এবং আমাদের বেশ কয়েকটা সুন্দর স্কিম আছে। কিছু ছেলেমেয়ে যারা আমরা দেখি যে তাদের সত্যিই খুব ভালো স্কিল সেট আছে, তখন আমরা তাদের আর্ন ওয়াইল ইউ লার্ন, মানে তুমি আয় করো যখন তুমি পড়াশোনা করছো সেই সময় তুমি আয়ও করো। সো ওই স্কিমটার নাম আমাদের আর্ন ওয়াইল ইউ লার্ন। তারা আমাদের কোম্পানির হয়ে বা অন্য কোম্পানির হয়েও বেশ কিছু কাজ করে, এবং তারা সেই সময় তারা উপার্জনও করে এবং পড়াশোনাটাও চালায়। সো তিনটে জিনিসই তাদের একসাথে হচ্ছে, তাদের স্কিল সেটটাও ইউটিলাইজ হচ্ছে, তারা কিছু পয়সাও অর্জন করছে, আবার তাদের পড়াশোনাটাও চলছে। তো এইভাবে, এবং তার বেশ কিছু ছেলেমেয়ে আছে যাদের ফ্রিল্যান্সিং করার সুযোগ দেওয়া হয়, আমরাই ডিফারেন্ট কোম্পানিজের সঙ্গে যোগাযোগ করিয়ে দিই এবং সেখানে সেই ফ্রিল্যান্সিং করে, তাতেও তার কিছু আয় হয়। তো ওই ম্যাডাম যেটা বলেছেন ইনক্লুসিভিটি, কারণ আমরা যদি শুধু সমাজের একটি উচ্চ স্তরের দিকেই তাকিয়ে থাকি, সেই উচ্চ স্তরকে আরো উচ্চতর করতে, তাতে কোনো আনন্দ নেই। আনন্দ হচ্ছে সবাইকে নিয়ে একসাথে চলা। তো আমরা একদম সব স্তরের মানুষদের জন্য আমাদের কাছে কিছু না কিছু হ্যান্ড হোল্ডিং আছে। ঠিক, মানে আমরা যে গল্প শুনে বড় হয়েছি যে বাণিজ্য যারা করতে যায় চাঁদ সদাগরের মতন হতে হবে, কিংবা ইংরেজ বণিকরা এসে যেভাবে বিজনেস করে চলে গেল, এখন সেই বিজনেস যে কেউ করতে পারে, সেই বৈষম্যটা কিন্তু অনেকটাই দূরীকরণ করা গেছে, এবং যেখানে দাঁড়িয়ে ভাবাই যায় না যে বিজনেসেও কিন্তু এইভাবে তারা নিজেদেরকে অন্য জায়গায় গিয়ে স্কিলটা তৈরি করতে পারে। ম্যাম, আপনার কাছে জানতে চাইবো যে কমিউনিটি এনগেজমেন্টের কথা আমরা বারবার করে বলছি, এই প্রশ্নের উত্তরের মধ্যেও বেশ খানিকটা উঠে এলো। সেই বৈষম্য দূর করার জন্য নতুনত্ব কি কি করা হচ্ছে? কমিউনিটি এঙ্গেজ করার জন্যই আমি যেটা এই বারবার করে আগের প্রশ্ন উত্তরটা দিয়েছি আর কি, যে এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং যেটা বলা হয়, ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়া যে রিলেশনটা, সেটা কিন্তু আমরা এই সুযোগটা করে দিই। কারণ আমরা অনেকগুলো চেম্বারের সাথেও যুক্ত আছি। আপনারা জানেন যে এই চেম্বারদের সাথে অনেক মেম্বার্স থাকে যারা এমএসএমই স্মল বিজনেস করে টরে, যাতে স্টুডেন্টরাও সুযোগ পায়। তো আমাদের জেআইএস এর স্টুডেন্টরা এই সুযোগটা কিন্তু পাচ্ছে, যেহেতু মানে আমাদের এই সুযোগটা আছে বলে, যেহেতু আমরা বিভিন্ন চেম্বারের সাথে যুক্ত আছি। তো এটা একটা কিন্তু আমাদের গ্রুপ করছে, এটা একটা নতুনত্ব। এবং যেটা আগেও বলেছি যে ডোমেন নলেজ যাদের মানে যে সেক্টরের আর কি, ধরুন ফাইন্যান্সিয়াল সেক্টর থেকে কেউ এসে ইন্ডাস্ট্রি থেকে স্টুডেন্টদের সাথে কথা বললো, অ্যাপার্ট ফ্রম যা থিওরি ক্লাসেস হচ্ছে। কারণ আমাদের এখানে স্টুডেন্টরা বিবিও পড়ছে, এমবিও পড়ছে, তার মানে ক্লাস 12-এর পরেই কিন্তু তারা এই সুযোগটা পেয়ে যাচ্ছে। এখন শুধু যেটা হয়েছে যে একটা এনইপির পরে, এখন আগে 3 বছর পড়তো বিবিএ, এখন সেটা 4 বছর হয়ে যাচ্ছে এবছর থেকে। তো আমাদের স্টুডেন্টরা এবারে যারা বিবিএ নেবে আর কি, তারা 4 বছর তাদের আর কি এটা পড়তে হবে, কিন্তু তারা এই সব সুযোগ পাবে আর কি। লাইফ প্রজেক্টস, ইন্ডাস্ট্রি ভিজিটস, তারপরে ইন্টার্নশিপ করা, লার্ন অ্যান্ড আর্ন, সেটা প্লাস ডোমেন, ওই বিভিন্ন ডোমেন থেকে যারা ইন্ডাস্ট্রির লোকেরা তারা এসে ইন্টারাক্ট করবে। এবং স্টুডেন্টদেরও একটা দায়িত্ব দেওয়া হয়েছে, কারণ আমাদের 2 রকমের ক্লাবস আছে। একটা ক্লাবস হচ্ছে সোশ্যাল ক্লাবস, একটা হচ্ছে প্রফেশনাল ক্লাবস। এবং এই সোশ্যাল ক্লাবসগুলো হচ্ছে তাদের বিভিন্ন যে মেধা আছে, ট্যালেন্ট আছে, সেগুলোতে আমরা জোর দিই। এবং কারণ দেখুন, আজকে ব্যবসা করতে গেলে বা ম্যানেজমেন্ট পড়ে তাকে যখন বাইরে গ্লোবালি সব কিছু করতে হবে, তার বিজনেস কমিউনিকেশন,
পার্সোনালিটি ডেভেলপমেন্ট, গ্রুমিং, তারা যখন একটা ইন্টারভিউতে যাবে সেটার জন্য যে তাদের একটা ট্রেনিং, এগুলো আমরা সব করে থাকি এবং সেগুলো হচ্ছে পার্ট অফ প্রফেশনাল, যেটা আমরা ক্লাবসগুলো করে, এবং যেগুলো সোশ্যাল ক্লাবস, যেটা আমি বললাম আপনাকে, যে মেধাগুলো যাদের আছে যাতে সেই মেধার ওপরেও আমরা একটু সুযোগ দিতে পারি, কারণ আজকের দিনে তো এই মেধাকেও আমরা খুব প্রাধান্য দিই এবং বিভিন্ন কোম্পানি কিন্তু এই মেধাকেও প্রাধান্য দিয়ে থাকে, তো সেটাকেও আমরা কিন্তু যথেষ্ট জোর দিই আর কি। কারণ আমাদের মনে হয় যে যখন যারা ম্যানেজমেন্ট পড়তে আসে বা যারা এন্টারপ্রেনার হতে চায় আর কি, তাদের পুরো একটা যে পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয় বা ক্যারেক্টার বিল্ডিং হয়, সেই সুযোগ কিন্তু তারা এখানে পায়। ঠিক। ডক্টর দাস, খুব স্বাভাবিকভাবেই এবার জানতে চাইব যে কারা পড়তে আসবে, তাদের ব্যাকগ্রাউন্ড, তাদের কি কি ধরনের সাবজেক্ট থাকতে হবে এবং কি কি কোর্স আছে এবং কত বছরের জন্য তারা এটা করবে। এই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে নেব, তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতির পর ফিরছি এই প্রশ্নের উত্তর নিয়ে, সঙ্গে থাকুন। যুক্তি, তর্ক, তথ্য পরিসংখ্যান, বিশ্লেষণ, অনুসন্ধান। যুক্তি তর্ক প্রতি বুধবার সন্ধ্যে 7:30টায় দেখুন বিডি বাংলায়। কিছু হুল্লোর হাসি আর কিছু সময়ের সাথে দৌড়ে যাওয়া, কিছু চেনা স্মৃতির অচেনা শব্দের ঘরে নিজেকে পাওয়া, আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার দু চোখে রোজ রোজ সকাল সকাল সকাল, রোজ রোজ সকাল সকাল সকাল, লারা সকাল সকাল। कल्प लिया था कई दिल आवान जन जन देखिया, आदत बदलो बदलेगा देश, सबसे पहले मन स्वच्छ किया। नामुमकिन को এবং ব্যবস্থাপনা শিক্ষার পুনর্নির্মাণ এই বিষয় নিয়ে আলোচনা করছি আমরা আজ কি হতে চাই এই অনুষ্ঠানে। কিছুদিন আগেই ক্লাস 10 এবং 12-এর রেজাল্ট বেরিয়ে গেছে এবং এই বিষয় নিয়ে পড়ার জন্য কারা পড়তে পারবেন, তাদের কি কি ধরনের বিষয় থাকতে হবে ক্লাস 12-এর সাবজেক্টে, এবং কি কি কত বছরের কি কি ধরনের কোর্স আছে, সেসব কিছু জানবো। ডক্টর দাস, আপনার কাছে প্রশ্ন রাখা ছিল বিরতির আগে। এবার আমাদের দু রকমের কোর্স হয়। একটি হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স, যেটাকে আমরা বলি BBA, ব্যাচেলর ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। আরেকটা হয় মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, যেটাকে আমরা MBA বলে থাকি। আমি প্রথমে বলি BBAটা আমরা কি করে পড়ব।
যে কোনো বোর্ড, ওয়েস্ট বেঙ্গল হোক, আইসিএসসি, সিবিএসসি, যে কোনো বোর্ড থেকে 12 পাস করতে হবে উইথ মিনিমাম 50% মার্কস। এবং তোমরা সায়েন্স, আর্টস বা কমার্স, তোমরা যে কোনো ব্যাকগ্রাউন্ডের হও না কেন, কোনো অসুবিধা নেই বিবিএ পড়তে। শুধু একটু ভালো হয় যদি ইংরেজিটা মোটামুটি ভালো লেখা যায়। যদি নাও হয় আমরা ব্রিজ কোর্স করিয়ে দিই, যাতে আমাদের যখন কোর্স শুরু হয়, অ্যাকচুয়াল কোর্স, যাতে ইংরেজি বলতে বা ইংরেজি লিখতে বা বুঝতে কোনো অসুবিধা না হয়। এবার কারা আসবে? আমাদের জেট বলে আমাদের নিজেদের একটি জেআইএস গ্রুপের একটি পরীক্ষা হয়, সেটা দুটো লেভেলে হয়, একটি বিবিএর জন্য, একটি এমবিএর জন্য। সো বিবিএর জন্য সেই জেট পরীক্ষাটি দিতে হয়, দিয়ে তাতে একটি মিনিমাম স্কোর করতে পারলে তখন তারা বিবিএ পড়তে পারে। ম্যাম একটু থামাচ্ছি, আমাদের সঙ্গে এক দর্শক বন্ধু রয়েছেন, তার উত্তর নিয়ে আবার ফিরছি আপনার কাছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার, কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি কোথায় বড়নগর থেকে বলছি। বলুন। আজকের যে বিষয় আলোচনা হচ্ছে, কোনো স্নাতক যদি কলা বিভাগের স্নাতক কোনো ব্যবসার পরিকল্পনা নিয়ে আপনাদের সঙ্গে যোগাযোগ করেন, তাহলে আপনারা তাদের কিভাবে সাহায্য করতে পারেন, এইটাই আমার জানার ব্যাপার। বেশ, ধন্যবাদ ফোন করার জন্য। আমরা এই মুহূর্তে সেই জায়গা থেকেই যাচ্ছিলাম আস্তে আস্তে। ম্যাম আপনি যদি কন্টিনিউ করেন এবং এই প্রশ্নের উত্তরটা দিয়ে দেন। যদি কোনো কলা বিভাগের ছাত্র যার কাছে কোনো ব্যবসার আইডিয়া আছে, তাহলে আমি বলবো আমাদের সাথে এসে দেখা করতে। আমরা তাকে সেইভাবে হ্যান্ড হোল্ডিং করব। আমাদের আইডিওমিটার বলে যে অনুষ্ঠানটি হয়, সেখানে সে তার আইডিয়াটি প্রেজেন্ট করতে পারে। তারপরে যদি সে সেইভাবে মানে সত্যি ইন্টারেস্টিং হয়, সত্যি সব মানুষের কাছে, জাজেসদের কাছে সেটি যদি ভালো লাগে, তখন সে ফান্ডিংয়ের জন্য এগিয়ে যেতে পারে সেইভাবে। আর আমি ফিরে আসছি, আমাদের এই বছর থেকে ন্যাশনাল এডুকেশন পলিসির জন্য বিবিএ এবছর থেকে 4 বছরের হয়ে গেছে। কিন্তু এখানে আবার একটু খুব সুন্দর আছে, ধরুন কারোর 2 বছর পড়ার পর মনে হলো আমি 1 বছর চাকরি করে আসি। সো এখন যে এনইপি, যেটা মাল্টিপল এক্সিট এবং মাল্টিপল এন্ট্রির অপশন আছে। 2 বছর বাদে সে গেল, মানে 2 বছর পড়লো, তারপরে সে 1 বছর চাকরি করলো, আবার তারপরে এসে সে 3rd ইয়ারে ভর্তি হলো, এসে 3rd 4th ইয়ার শেষ করলো, সেই অপশানটিও আছে, তাতেও কোনো অসুবিধা নেই আমাদের। এবং সেইভাবে আমরা বিবিএ ছাত্রছাত্রীদের গড়ে তুলছি। এবং ম্যাডাম তো বলেইছেন কি কি আমরা তাদের করছি তাদের জন্য। এবার আসি আমি এমবিএতে। এমবিএ হওয়ার জন্য আমাদের স্নাতক হতে হবে এবং মিনিমাম 50% মার্কস থাকতেই হবে। এটা AICTE আমাদের অর্গানাইজেশনটা, আমাদের ইনস্টিটিউশনটা অল ইন্ডিয়া টেকনিক্যাল এডুকেশন দ্বারা অ্যাফিলিয়েটেড। তো সেই জন্য 50% মার্কস মিনিমাম থাকতেই হবে। এবং ক্যাটের স্কোর আমরা অ্যাকসেপ্ট করি, ম্যাটের স্কোর আমরা অ্যাকসেপ্ট করি। এবং যদি ক্যাট ম্যাট সে না দিয়ে থাকে কোনোভাবে, তাহলে আমাদের যে জেট এক্সাম বললাম, যেটা মাস্টার্স লেভেলে জেট এক্সাম হয়, সেটাও সে দিতে পারে। এবং সেখানেও সে যদি মিনিমাম 50% মার্কস পায়, তাহলে সে এলিজিবল হবে আমাদের এমবিএটা পড়ার জন্য। এমবিএ এখনও 2 বছরেরই কোর্স আছে, কারণ যারা স্নাতক হয়ে আসছে তারা 3 বছরের স্নাতক হয়েই আসছে, সেই জন্য স্নাতকোত্তর পড়ার জন্য 2 বছর তাদের পড়াশোনা করতে হবে। এবং ডিফারেন্ট স্পেশালাইজেশন আমরা অফার করি। আগে যেমনি চিরাচরিত ছিল মার্কেটিং, HR, ফিনান্স, এর বাইরে খুব একটা যেত না। কিন্তু আগে একটি প্রশ্নে দেখবেন ম্যাডাম বলেছে যে মার্কেটিংটাও এখন একটা বিশাল হয়ে দাঁড়িয়েছে এবং প্রত্যেকটি কোম্পানি খোঁজে খুব স্পেশালাইজড এরিয়া। ধরুন কেউ একজন হসপিটাল আছে কারোর, সে চাইবে যে হসপিটাল মার্কেটিংয়ে যে ভালো আছে। কোনো ফার্মা কোম্পানি, সে জানবে ফার্মা মার্কেটিংয়েই সে ভালো। ট্যুরিজম কোম্পানি, সে ট্যুরিজম মার্কেটিংয়েই ভালো। এরকম খুব স্পেশালাইজড হয়ে গেছে মার্কেটিংটাও। সো আমরা এই সব রকম স্পেশালাইজড মার্কেটিং, যেরকম ট্যুরিজম, মিডিয়া, হসপিটাল সব পড়াই। তাছাড়াও অপারেশনস পড়াই, রিটেল ম্যানেজমেন্ট পড়াই, ব্যাঙ্কিংয়েও যেমনি ব্যাঙ্কিং আছে, ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স আছে, রিয়েল এস্টেট আছে। সো আমাদের প্রচুর অপশনস আছে যেখান থেকে ছেলেমেয়েরা খুঁজে নিতে পারবে তার ভালো রাখার স্পেশালাইজেশনটা। ঠিক,
আমরা এই ডিটেলসে আরও কিছু আলোচনা করব, তবে তার আগে আরও একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। যুক্তি, তর্ক, তথ্য পরিসংখ্যান, বিশ্লেষণ, অনুসন্ধান। যুক্তি তর্ক প্রতি বুধবার সন্ধ্যে 7:30টায় দেখুন ডিডি বাংলায়। কিছু হুল্লোর হাসি আর কিছু সময়ের সাথে দৌড়ে যাওয়া, কিছু চেনা স্মৃতির অচেনা স্বপ্নের ঘরে নিজেকে পাওয়া, আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার দু চোখে রোজ রোজ সকাল সকাল সকাল, রোজ রোজ সকাল সকাল সকাল, লারা সকাল সকাল। कल्प लिया था कई दिल आवान जन जन से किया है, आदत बदलो बदलेगा देश, सबसे पहले मन स्वच्छ किया नामुमकिन को हम। ব্যবসা এবং ব্যবস্থাপনা, শিক্ষার পুনর্নির্মাণ, এই নিয়ে আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের মধ্যে একটা খুব কনফিউশন তৈরি হয় যে সব কিছু ব্যবস্থাপনা এবং এটার মানেই হচ্ছে MBA, কিন্তু PGDM এই শব্দটাও আমরা শুনে থাকি। ম্যাম, আপনার কাছ থেকে জানতে চাইবো যে PGDM এবং MBA এই দুটোর মধ্যে তফাৎটা কোথায়? হ্যাঁ, PGDM হচ্ছে যারা PGDM করে আর কি, সেটা হচ্ছে তারা একটা ডিপ্লোমা পায়, আর MBA যেটা করে সেটা কিন্তু ডিগ্রি। তো এই ডিপ্লোমা ডিগ্রি নিয়ে ডেফিনেটলি ওটার মধ্যে একটা আলাদা ব্যাপার তো আছে। আমরা JIS-এ MBA দিয়ে থাকি কেন, এটা আমাদের ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড, সেই জন্য কি হয়, স্টুডেন্ট যদি MBA করে তার আর একটা বিশাল সুযোগ হচ্ছে যে সে যদি ভবিষ্যতে কখনো মনে করে যে সে প্রফেসর হবে বা সে পড়াবে, সে কিন্তু PhD করতে পারে। কিন্তু যদি সে PGDM করে সেই সুযোগটা কিন্তু তার তখন থাকছে না, কারণ সেটা যেহেতু ডিপ্লোমা, সেই ডিফারেন্সটা কিন্তু স্টুডেন্টকে জানতে হবে যে তারা ভবিষ্যতে কি করতে চায়। কেন আমার মনে হয় সবসময় তার পথটা যদি খোলা থাকে তাহলে সুবিধে হয়। সো MBA সেদিকে আর কি সেই দিক থেকে একটু আলাদা। তো আমরা সেই সুযোগটা করে দিই যে আমাদের স্টুডেন্টরাও যাতে তারা PhD পর্যন্ত তারা যেতে পারে। ডক্টর দাস, যারা পড়ছে তারা নিজেদেরকে কিভাবে তৈরি করবে প্লেসমেন্টের জন্য? হ্যাঁ, এটা একটা আবার একটি প্রশ্ন যেটা প্রত্যেকটি বাবা মা আজকালকার দিনে খোঁজে, যে আমি তো এত টাকা দিয়ে পড়ালাম, তারপরে কি? হ্যাঁ, যখন আমরা একটি ছাত্র আসে, আমাদের একটা মেন্টরশিপ বলে ব্যাপার আছে। প্রত্যেকটি ফ্যাকাল্টির আন্ডারে আমরা বেশ কিছু ছেলে মেয়েদের দিয়ে দিই যারা মেন্টর হিসাবে তাদের
সর্বক্ষণ তাদের উপর একটি নজরদারি করেই বলতে পারেন, এবং সে দেখে যে ছেলেটি কীরমভাবে পড়াশোনা করছে, কিসে তার ইন্টারেস্ট। এবার আমরা সেখান থেকে আমরা বুঝে যাই যে এই ছেলেটি চাকরির দিকে যেতে চায়, না এই ছেলেটির মধ্যে নিজে ব্যবসা করার একটা ভিতরের একটা ইচ্ছা আছে। আমরা সেই ভাগটা করে নিই। যারা ব্যবসা করতে চায় তাদের তো আমি আগেই বলেছি কীভাবে তাদের হেল্প করা হয়, আর যারা চাকরি করতে চায় তাদেরকেও আমরা 100% মানে 100% প্লেসমেন্টের জন্য তাদেরকে তৈরি করে ডিফারেন্ট কোম্পানিজ, একটি ছাত্র 2 থেকে 3টে 4টে অবধি ইন্টারভিউর সুযোগ পায়। যে এমনও তো হতে পারে প্রথম ইন্টারভিউটা ক্র্যাক করতে পারলো না, সবাইকে সেইভাবে তৈরি করে আমরা ইন্টারভিউতে পাঠাই। স্পেশাল কমিউনিকেশন ক্লাসেস সারা বছর ধরে হয়। আমরা নতুন করে ফরেন ল্যাঙ্গুয়েজও শুরু করছি, কারণ আমরা দেখছি বেশ কিছু, এই যে বললাম যে ওয়ার্ল্ড ইজ দ্য মার্কেট, বেশ কিছু ফরেন কোম্পানি এখানে আসছে, তাদের সাথেও যাতে কাজ করতে পারে আমাদের ছাত্রছাত্রীরা, তাদেরকে ফরেন ল্যাঙ্গুয়েজ শেখানো হচ্ছে, তাদেরকে আলাদা করে ইন্টার্নশিপ, আরও যেগুলো ম্যাডাম আগে বললেন ইন্ডাস্ট্রির লোকেরা এসে পড়াচ্ছে। ফ্যাকাল্টিও আমাদের নানাভাবে, আমরা 3 রকম ফ্যাকাল্টি দিয়ে পড়াই। এক তো আমাদের নিজেদের ফ্যাকাল্টিরা আছেই যারা সবাই পিএইচডি হোল্ডার, তাছাড়া আছে হচ্ছে অর্গানাইজেশন ডিফারেন্ট কর্পোরেটস থেকে ডিফারেন্ট ডোমেন এক্সপার্টসরা আসছে, প্লাস আমরা আইআইটি আইএম এর ফ্যাকাল্টিরা এবং বিদেশি অনেক ইউনিভার্সিটির সঙ্গে আমাদের এমওইউ আছে, যেখানে তাদের ফ্যাকাল্টিরা আমাদের ছাত্রছাত্রীদের অনলাইন পড়াচ্ছে, বা যখনই তারা ইন্ডিয়ায় আসছে তারা এসে ক্লাস নিচ্ছে। তারা এরকমও করে 5-7 দিনের জন্য এসে একদম টানা 1 উইক ওয়ার্কশপ করায় আমাদের ছাত্রছাত্রীদের। এবার এইভাবে তাদের একটা হোলিস্টিক ডেভেলপমেন্ট হচ্ছে, পড়াশোনা, কমিউনিকেশন স্কিল অ্যান্ড টোটাল একটা অ্যাপিয়ারেন্স বলুন সব কিছুর উপরে, এবং তারপরে তাদেরকে আমরা ডিফারেন্ট ইন্টারভিউ স্কিলস শেখাচ্ছি, এবং তারপরে যেটা বললাম 3 থেকে 4টি কোম্পানিকে আমরা তাদের পাঠাচ্ছি, বা তারা কোম্পানিজ আমাদের কাছে আসছে এবং তারা বিভিন্নভাবে ইন্টারভিউ দিচ্ছে। এবং এটাও আমরা দেখি একটা ইন্টারভিউতে যদি একটি ছেলে পেলো না, কেন পেলো না, কি কোয়েশ্চেন করা হয়েছিল, সেইটাকে জাজ করে তাকে আগের জন্য আর কীভাবে তাকে আরও গ্রুম করা যায়, আরও বেটার বিল্ড করা যায়, আমরা সেটি অবধি করে থাকি। মানে আমরা 100% প্লেসমেন্ট দিই। এবং এই যে ইন্টার্নশিপের কথাটা বললাম, সেখানেও কিন্তু সব পেইড ইন্টার্নশিপ। আমাদের যে স্টুডেন্টরা তারা কিন্তু জাস্ট যে ইন্ডাস্ট্রিতে যাচ্ছে তা কিন্তু নয়, এবং এই ইন্টার্নশিপ করে হচ্ছে আমাদের 4th সেমিস্টার বিবিএ স্টুডেন্ট এবং 2nd সেমিস্টার এমবিএ স্টুডেন্ট। তো তারাও কিন্তু আর্ন করছে এই ইন্টার্নশিপ করতে গিয়ে, এবং প্লাস আমরা বিবিএ স্টুডেন্ট প্লাস এমবিএ স্টুডেন্ট দুজনকেই কিন্তু সুযোগ করে দিই প্লেসমেন্টের জন্য। এমবিএ স্টুডেন্ট তো একদম 100%ই আমরা প্লেসমেন্ট দিয়ে থাকি। ম্যাম, একেবারে শেষ মুহূর্তে এসে দাঁড়িয়েছি, এখানে একটাই প্রশ্ন করব যে এন্টারপ্রেনিয়রশিপ এবং ম্যানেজমেন্ট, এবং সেই জায়গাটায় কোন দিকে ফোকাস বেশি হওয়া উচিত এবং ছাত্রছাত্রীদের মূল লক্ষ্য কী হওয়া উচিত? এবার হচ্ছে যে যেটা আগে আমার মনে হয় ডক্টর সূর্যশিখা বলেছেন যে আজকে আমি ব্যবসা করি বা আমি অন্য লোকের ব্যবসাটাকে ম্যানেজ করি, দুটোই কিন্তু ভীষণভাবে প্রয়োজন। ডিপেন্ড করছে যে আপনি নিজে কি করতে চান বা স্টুডেন্ট কি করতে চায়। অনেক স্টুডেন্টের মধ্যে ওই স্কিলটা আছে যে তারা নিজেরা ব্যবসাটা চালাতে চায় বা তাদের ফ্যামিলি বিজনেস আছে, সেটাকে নিয়ে আরও এগোতে চায়, তো তারা সেই এন্টারপ্রেনারশিপ নিয়ে এগোবে। এবং আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষ তো সত্যি তাদের প্রয়োজন যে আরও লোক নিজেরা এগিয়ে আসে এবং তারা যাতে ব্যবসা করতে পারে। এবং আমরা চাইছি যে মহিলারা এবং যেটা বললাম যে অন্য জেন্ডারকেও যাতে আমরা এই সুযোগ করে দিতে পারি যে তারা যাতে নিজেদের একটা ব্যবসা তারা করতে পারে। এবং ছোট করে আপনি কি বলবেন? একদম, মানে এটা না খুব ভিতরের ইচ্ছা। আমি যদি ব্যবসা করতে চাই আমরা তাদের হাতও ধরবো, এবং আমরা যদি কেউ যদি এসে বলে আমি ভালো জায়গায় চাকরি করতে চাই, ইনফ্যাক্ট আমরা এই প্রেফারেন্সও দিই তুমি কোন সেক্টরে চাকরি করতে চাও, সেইভাবে আমরা তাদের হাতও ধরবো। সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাওয়া এবং একটা তাদেরকে একটা শুধু আমাদের ভারতবর্ষের জন্যই নয়, তাদের একটা গ্লোবাল প্লেসমেন্ট বা গ্লোবাল একটা ভিউ দেখানো, সেটাই কিন্তু আমাদের জেআইএস গ্রুপের আলটিমেট লক্ষ্য। ঠিক,
অনেক ধন্যবাদ জানাই আপনাদের দুজনকে। আর আজকে যারা শুনলেন তারা বুঝতে পারলেন যে শিক্ষাগত যোগ্যতা তো রয়েছে, এবং তার পাশাপাশি যেটা প্রচণ্ডভাবে ডিমান্ড করছে এখন গ্লোবাল মার্কেটিংয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে স্কিল। কার মনের ইচ্ছে এবং তাকে স্কিলের মাধ্যমে কিভাবে নিজেকে তুলে ধরবো এবং সারা বিশ্বের দরবারে নিজের একটা জায়গা করে নেব, সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে সেই স্টুডেন্ট বা ছাত্রছাত্রী বা মানুষটির ওপর। আশা করি আজকে আমাদের এই অনুষ্ঠান থেকে আরও অনেকে উপকৃত হলেন এবং ভবিষ্যতে ব্যবসা এবং তাদের যে প্রতিষ্ঠান এবং পড়াশুনো নিয়ে কাজকর্ম করার জন্য এগিয়ে আসবেন। অনেক ধন্যবাদ জানাই আপনাদের। নমস্কার, ভালো থাকবেন। পঁচিশে মে শনিবারের অনুষ্ঠান সূচি সকাল 5:30